সবাইকে স্বাগতম। আজকে এই মহারণে আমরা ঢুকে পড়েছি ওয়ার্ম জোনের বিশাল অরণ্যে। আমার সামনে অসংখ্য প্রতিদ্বন্দ্বী, আর একটাই লক্ষ্য বেঁচে থাকা, বড় হওয়া এবং শীর্ষে ওঠা। ওয়ার্ম ধীরে ধীরে খাবার খাচ্ছে, আকার বাড়ছে। আমাকে দুটো খাবার সঙ্গ করতে হবে। যত বড় হব তত আমার নিয়ন্ত্রণ থাকবে। চারপাশে ছোট ওয়ার্মগুলো ঘুরে বেড়াচ্ছে, আর ওরা জানেই না যে বড় সবসময় শিকারী। ওই সামনে একটা প্রতিদ্বন্দ্বী, মনে হচ্ছে ওর ইচ্ছা আমাকে ফাঁদে ফেলার। কিন্তু না, আমি বরং ওকেই ফাঁদে ফেলবো। আস্তে আস্তে চারিদিক থেকে ঘিরে ফেলেছি। হ্যাঁ, বুম ধাক্কা খাবে। বুম ধাক্কা খেয়ে ওর সমস্ত লুট আমি লুটে নেব। তাই তাড়াতাড়ি ওকে মারতে হবে। আর মরে গেছে ইতিমধ্যে। আমি ওর দিকে যাই, গিয়ে সব খাবার খেয়ে নিই। এই দেখো কেমন করে খাচ্ছি। পাশের কালোটা আমাকে প্রচুর পরিশ্রম করছে। তোমরা ভালো করেই জানো যে আমি এখন অনেক নুব, কিন্তু একদিন না একদিন আমি প্রো হবই। আজকে টার্গেট, আমাকে 1 নম্বরে থাকতে হবে আর 10 লক্ষ স্কোর করতে হবে। দেখো বন্ধুরা, আমি কি করতে পারবো। আপাতত আমার স্কোর 1,14,000। ইতিমধ্যে আমি এই সাপটাকে ঘেরাও করতে চলেছি, আর এই লুটটা প্রথমে আমি খেয়ে নিচ্ছি। পেছনে একজন আবার মারা গেল, তো আমি ওকেও খেয়ে নেব। এইভাবে আমি বাড়তে থাকবো। ছোট থেকে বড় হয়, যেমন একটা বাচ্চা ছেলেকে মানুষ করে বড় করে, তেমনি আমি এই আওয়ামটাকে বড় করব, মানুষ করব, আর অন্যজনকে ধ্বংস করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পেছনে আরেকটা ওয়াম মারা গেল। বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলেই বিপদ, তাহলেই আমার মৃত্যু অনিবার্য। তাই আমি ওদিক থেকে এখন এই সাইডে চলে এলাম। দেখতে পাচ্ছ দুটো ছোট সাপ কেমন বিক্রি করছে। এখানে একজন মারা গেছে, আর সঙ্গে সঙ্গে আমি খেতে এসেছি, কিন্তু এও বোকাচোদা আমার সাথে খেতে এসেছে। একে ঘিরে ফেলতে হবে, আর ইতিমধ্যে আমি ঘিরে ফেলেছি। ঘিরে ঘিরে একে গোল করব, গোল করে করে ছোট করব, করে আমি এর সমস্ত লুট খেয়ে নেব। এর সামনের দিক দিয়ে খাবো। আপাতত আমি এখনো দেখো টপ 1-এর মধ্যে আছি। আমার স্কোর 128। ওরে বাবা রে, এখানে একটা সবুজ সাপ এক্ষুনি আমার পেছনটা মেরে দিয়েছিল, তাই এর থেকে একটু বেঁচে বেঁচে থাকতে হবে। আর আমাকে, ওরে বাবা, ভেতরেরটা মারা গেল, আবার একজন ভেতরে ঢুকলো। বাবা, সেও এসে আমাকে ধাক্কা মেরে মারা গেল। তারও সমস্ত লুটগুলো আমাকে খেয়ে নিতে হবে। এটা কি হচ্ছে ভাই, সবাই আমার পেছনে কেন আসছে? আমি বড় হয়ে গেছি, তাই জন্য সবাই আসছে আমাকে মারার জন্য। আমি আবারও টপ 1-এর মধ্যে আছি। আমি তো এবারে প্রো টাইপের মতন খেলা শিখে গেছি। আমি কি নুব থেকে প্রো হয়ে গেছি? তো না বন্ধু, এখন আমি নুব থেকে প্রো হইনি। আমি 1 নম্বরে 10 লাখ স্কোর করার চেষ্টা করব। আর ইতিমধ্যে দেখো ওয়ামগুলো কেমন আমাকে ধাক্কা মারার জন্য আসছে। ওরে বাপরে, এই আবার দেখো, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বোকাচোদা রে। আরে বাড়া, আজকে আমরা এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছি। সত্যকে ঘিরে ফেলবো, আর বেরোনোর কোনো পথই থাকবে না। চলো শুরু করি। প্রথমেই আমাকে একটু বড় হতে হবে। আমি অনেকটা অতিরিক্ত বড় হয়ে গেছি, এখনও 1-এ আছি, মানে অনেকটাই বড় হয়ে গেছি। দেখা যাক কি করা যায়। পেছন দিকে আমাকে আবার একজন ভেঙচি দিয়ে দিল, ভ্যাং ধরাচ্ছে। আমি অন্য সাপকে অনেক ডিস্টার্ব করছি বলে একে যদি মারতে পারতাম। বাবা, পেছন ঘুরে চলে গেল, কিন্তু একে তো আমাকে মারতে হবে। মারার জন্য আমি আরও একটু পেছন দিক দিয়ে ঘুরে যাই, দেখতে পাই ওয়াম কত আছে। আর এখন পুরো ওয়াম জোন আমার অধীনে। আমি এখানে রাজা হয়েছি, কেউ আর আমার সামনে আসার সাহস করে না। ছোট কৃমিরা আমাকে দেখে ভয় পায়, বড় কৃমিরা লুকিয়ে থাকে, কারণ আমি রাজা। এই জগতে এখন একটাই নিয়ম আছে, আমার নিয়ম। আমি রেডিক্স, আমি কাউকে ছাড়ি না। আমি সবাইকে গিলে ফেলবো। দেখো, সামনে থেকে এমন একজনকে মারলাম, সে ছিটকে পড়লো অনেক দূরে, আর আমি তার লুটটাকে সামনে থেকে পেছন থেকে খেয়ে নিলাম, আর নিজে অনেকটা বড় হয়ে গেলাম। যেন আমি কমপ্ল্যান বয়। আমি ওয়ার্মসের রাজা, আই অ্যাম কমপ্ল্যান বয়।
কোনেক্স বলে এই ওয়ার্মটা আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তো জানি কোনেক্সকে আমি মেরে দেব, কারণ ও আমার থেকে অনেক ছোট। এই জন্য বলে অল্প বয়সে পাকতে নেই, অল্প বয়সে পাকলে তার দুঃখ চিরকাল হয়। একটা কথা আছে, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। আমি এখন এত বড় হয়ে গেছি যে আমাকে কেউ থামাতে পারে না। আমি এখন পুরো ওয়ার্মস জোনের সর্বোচ্চ শাসক। কিন্তু ঠিক ততক্ষণই একটা চ্যালেঞ্জ এলো। এক কৃমি উঠে এলো আমার সামনে। নাম তার ছিল কোনে। সে ছিল একমাত্র কৃমি যে আমাকে হারানোর ক্ষমতা রাখতো। রেডেক্স, তোর শাসন শেষ হতে চলেছে, আমি তোকে শেষ করে দেবো। তুমি কি জানো কোনেক্স, সবাই বলে আমি দানব, কিন্তু আমি দানব নয়, আমি হলাম এই জগতের সত্যিকারের নিয়ম রক্ষক। তারপর শুরু হলো ওয়ার্ম জোনের ইতিহাসের সর্বোচ্চ বড় লড়াই। আমরা দুজনেই একে অপরকে ফাঁদে ফেলতে চাইলাম, আর এই ফাঁদে পড়ে মরেও গেল। ওরা ভালো করেই জানে যে আমাকে না হারাতে পারলে কেউ ওরা টপ 10-এর মধ্যে যেতে পারবে না। তাই দেখো ওরা আমাকে মারার জন্য পেছনে পেছনে কত দূর অবধি আসছে। আর আমার সাপ দেখতেই পাচ্ছ কত দূর অবধি কত বড় হয়ে গেছে। তো এখানে দেখো কটা সাপ মিলে আমাকে ঘেরাও করেছে। ভাইরা, তোরা আমাকে মারতে পারবি না, কেননা আমি এই ওয়ার্ম জোনের রাজা। তোরা মারতে পারবি না ভাই। উফ, ওরে বাড়া, এটা কি ছিল ভাই? 3জন মিলে আমাকে ঘেরাও করে মেরে দেওয়ার ধান্দা করছে, কিন্তু আমি একটু সাবধান হলাম আর একটু সাইডে চলে এলাম। আবার আমি একে ঘেরাও করব। আরে এ তো ঘেরাও করার আগেই মরে গেছে। এই সবুজটা খুব জ্বালাচ্ছে আমাকে, একে একটু মারতে হবে। আরে ও শিক্ষা পেয়েছে ভালো রকম। আরে ভাই, এই বড়টাকে ঘিরে ফেললে তো পার্টি পার্টি হবে। দেখা যাক আমি ঘিরতে পারি নাকি। তুই চলে যাস না সাপ, আমি তোকে ঘিরবই। আরে ভাই, ইতিমধ্যে ঘিরে নিয়েছি, আর আমার 3,40,000 স্কোর হয়ে গেছে। আমাকে 10 লাখ করতেই হবে। দেখো ভাইরা, 3টে ওমকে আমি একসাথে পেছন দিকে ঘিরে রেখেছি। বাহ, মজা এসে গেল আজকের গেম খেলে। তো এইটার জন্য তো একটা লাইক পেতেই পারি আমি। তো তোমরা যারা দেখবে তো লাইক দেবে অবশ্যই। যারা অন্ধজন খেলতে চায় তারা খেলতে পারে, কিন্তু এখানে চ্যালেঞ্জ থাকে না বস। এখানে নিজেরটা নিজেকে করে নিতে হয়, না হলেই অন্যজন এসে পেছন মেরে দেয়। এতক্ষণ অনেক খেয়েছিস, এবার তো তোদের মৃত্যুর পালা। তোদের মৃত্যুর জন্য তোরাই দায়ী। কেন এত বড় হলি? তোরা যদি বড় না হতিস তোদেরকে আমি ঘিরে মারতাম না, তাই তোদেরকে তো আমি মারবই। ইতিমধ্যে দিক দিয়ে একজন মারা গেছে, আর একে আমি গিলতে থাকছি, গিলে 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 ওপর থেকে সামনে থেকে পেছন থেকে একদম সব পাপে খেয়ে নিয়েছি। আর ভেতরেরটাও মরে গেছে। এই মধ্যে আমি মরাটাকেও খাবো, আর এই ভেতরেরটাকেও আমি মারার চেষ্টা করবো অনেক রকমভাবে। একদম এই বানা চুদে গেছে। এবার আমি আবার খেতে লাগবো, খেয়ে এবার আমি একটু আরও বড় হতে চাইবো। বড় হয়ে আমি আরও সাপকে ধ্বংস করবো। প্রায় 1000টার উপর সাপকে আজকে আমার মারবো, মেরে তাদেরকে খাবো। তাদের রক্ত নেই, কিন্তু তাদের ফলমূল যা থাকবে তাই আমি খাবো। 3জন একসঙ্গে আমাকে ঘিরে ফেলার ধান্দা করছিল, কিন্তু আমি জানতাম ওরা ভুল করছে। বসকে রাগানো উচিত নয়। ওরা জানে না ওরা কী পাগলামিটাই না করলো, আর নিজেদের মৃত্যুর কারণ হয়ে উঠল। ঠিক তখনই আমি একটা তীক্ষ্ণ মোচড় দিয়ে একবারে ওদের মাঝে চলে গেলাম। ওরা ভেবেছিল আমি বোকামি করছি, কিন্তু না, এটাই ছিল আমার ফাঁদ। আমি আমার বিশাল শরীর দিয়ে ওদের চারপাশে ঘিরে ফেললাম। টর্নেডো চিৎকার করে উঠল যেন, না, এভাবে মারা যাব না। কিন্তু ওরা জানতো না, আমি যখন ফাঁদ পাতি তখন কেউ বাঁচে না। এক এক করে সবাই আমার পেটে চলে গেল। আমি বড় হচ্ছি, আমি ভয়ঙ্কর হচ্ছি, আমি অপ্রতিরোধ হচ্ছি। আমি এখন এত বড় হয়ে গেছি যে আমাকে কেউ থামাতে পারে না। আমি এখন পুরো ওয়ার্ম জোনের সর্বোচ্চ। আমি এখন নিরাপদ। এই জগতে সেই শব্দের কোনো মূল্য নেই, যেখানে ভাগ্য চলে না ভাই। এখানে তুমি যাকে ঘিরবে তাকে মারবে আর তাকেই খাবে। আমার এই বিশাল শরীর দিয়ে ওকে ঘিরে ফেলেছি। ওর চোখে আতঙ্ক ফুটে উঠল। ও পালানোর চেষ্টা করলো, কিন্তু ওর জন্য কোনো রাস্তা খোলা ছিল না, তাই ওকে মরে যেতেই হলো।
তুই ছেড়ে দে বললো, আমি তোকে ছাড়বো না ভাই। যে আমার সামনে আসবে তার মৃত্যুই একমাত্র রাস্তা, তাকে আমি মৃত্যুর রাস্তা দেখাবো। দেখো আমার সাপটা এত বড় হয়ে গেছে যে আমি খাবারগুলো যখন খাচ্ছি কত ছোট ছোট হয়ে গেছে। তো এইভাবেই আমি সাপটাকে বড় করেছি। এবারে বাবারে এইখানে একটা কালো সাপ, ওরে বাবারে বাড়া গান মারিছে। এই বাড়া আবার একটা ছোটো ছোটো গিয়ে ফেলেছি বাল। ওরে বাবারে, আরে বাড়া এখানে একটা লাল যা, এবার আমি মনে হয় জুতে যাবো। যা 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 যা, যা গান মারা, এই গান মারা যা। হাই মারা পদ মারিছে বোকাচো দ্বারা সাইড দে। আমি মানে এইগুলো তাতুন খাই। ওরে বাপরে গান মেরে দিয়েছিল, ওরে মারা খানিক ছেলে গান মেরে দিয়েছিল এক্ষুনি মারা। সাবধানে, সাবধানের কোনো মান নেই ভাই, সাবধানে খেলতে হবে। আরে ভাই বোকাচো দ্বারা সরে যা। আরে মানে একে মারা গেছে, একে খেয়ে গব করে খেতে হবে সামনে থেকে পেছন থেকে। ভাই মারা আরেকজন আসছে খাবে বলেই মারা, কতজন সাপ পুরো বাপরে। আরে মারা এই জগতের শাসকের সাথে পাঙ্গা নিস না মারা, আর মারা যাবে সব তাহলে। বিধ্বংসী শক্তি আমার কাছে আছে, বিধ্বংসী শক্তি। আমি কোনো নিয়ম মানি না ভাই, প্রথমে বলেছি আমি নিয়ম মানি না, আইন মানি না। কারণ এই বিশ্বে একটাই নিয়ম, বেঁচে থাকতে হলে গিলে ফেলতে হবে, অন্যজনের পোল মারতে হবে ব্যাস। ছোটো হোক বা বড় হোক আমি কাউকে ছেড়ে দিই না। এই জগতে জন্ম নেওয়ার পর থেকে আমি একটাই জিনিস শিখেছি, দুর্বলদের জন্য এখানে কোনো স্থান নেই। প্রথমে আমি ছিলাম ছোট্ট ও অক্ষম, তাই জন্য সব কিছু আমাকে খেসা করতো। আমি এখন হয়ে গেছি অনেক বড় প্রো, নুব বলতে পারবে না কেউ আমাকে এখন। ওরে বাবরে এটা তো আগুনের গোলা রে বাড়া, একে কী করে মারবো রে বাল। যা যা, আরে বাড়া সাইডটাতেই আমি একে ঘিরে মেরে দিই। এই বুক্কাচুদারা বাড়া ছোটো ছোটোগুলো বেশি র্যাম না, বুক্কাচুদা বাড়া জেলে দেয় আমাকে। এবার গিলতে দিলেই বাড়া পেছনে আবার কে মরে গেল রে বাড়া, গান মারিছে। বুক্কাচুদা এই বাসা আটাক করে পদ মেরে দিয়েছিল, এই মা মরে গেছে। এটাকেও ঘিরে ফেলতে হলে ভালো হতো রে, এটাকে ঘিরে ফেলি। ঘিরতেই হবে। এই সাধারণ কৃমিকে যে খাবার খেয়ে একটু একটু বড় হয়েছিল তাকে আমাকে ঘিরে মারতেই হবে, কারণ ওকে মারলেই আমি অনেকটা স্কোর পেয়ে যাবো। ও ইতিমধ্যে মারা গেছে কিন্তু ভেতরটা এখনো মারেনি। আর এবার সামনে থেকে একটা হলুদ সাপ ঘিরতে দিল না, আবার লালটা দেখি আমার পেছনে পেছনে চলে এলো। আমার 5,44,5,54 হয়েছে এইসবে। পরে আপাতত আমি 39 মিনিট খেলছি। তারপরে কেন আবার সাপগুলোকে আমি ঘিরে ফেলেছি। আর আমার খাবার ওরা খেয়ে নিচ্ছে সব, যা পদ মারা গেছে আমার। যাই হোক দেখা যাক আমি কতটা যেতে পারি। মরে গেছে, একে তো আমি খাবোই, আর দুজনই মরে গেল, ওই সবটাকেই আমি খাবো। আমি যখন মাঝারি আকারে যখন ছিলাম তখন আমাকে সবাই মেরে ফেলার ফাঁদ করেছিল, কিন্তু এখন আমি মেরে ফেলার সবাইকে ফাঁদ করছি, আর আমি এখানে রাজা হতে চলেছি। 5,54,000 ভাই, এখনও টার্গেট আছে আমার অনেক। 10 লাখের কাছাকাছি আমাকে টার্গেট করতেই যাবে ভাই কমপ্লিট। একে ঘিরবো আর ঘিরার আগেই মরে গেছে ওরা, ভালো হয়েছে। এটা হলো বাস স্মার্ট প্লে। বিপক্ষের প্লেয়ারটা বুঝতেই পারলো না আমার যে কখনো আমি মেয়েদের ফাঁদে ফেলে দিয়েছি। আবার এগিয়ে যাব, একবার আমার বড় শক্তিদের মুখোমুখি হই, তারপর দেখা যাবে এই দৈত্যকর ওয়ামটিকে হারানো সহজ হবে না ভাই। কারণ আমি বলি না, আমি করে দেখাই। ও আমাকে নজরে রেখেছে, আর আমি জানি একটু ভুল করলেই আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু না ভাই, এই সূর্য ছোটো থেকে এখন দেখো কী অবস্থা। অতি বর বেরো না ভাই, ঝড়ে পড়ে যাবে। তোমাদেরকে কতবার বলেছি মরে যাবে ভাই। এটা হলো একটা ক্লাসিক টপ কৌশল ইয়ার, আর যেটা আমি জানি শুধুমাত্র ওয়ান জোনে। ওকে ধীরে ধীরে আমার ফাঁদে আনতে হবে। আমি ধীর গতিতে মুভ করছি, কিন্তু প্রতিদ্বন্দ্বী এখন সতর্ক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ও কিছু বুঝতে পেরেছে, কিন্তু না, ও ভুল করে ওর পোন মারালো, আর আমি ওর খাবারটা খেয়ে নিলাম। মজা এসে গেল ভাই। এটা কি রে টুনিলাম পাশ দিয়ে খাচ্ছে, টুনিলাম মধ্যে গিয়ে আরেকজন চলে এসেছিলো, পোন মারা দিল। একে ঘিরে ফেল বালচু থাকে, সবুজ আমার ছটফট করছে। মরার আগে মানুষ ছটফট করে এরকম। মারিছে, খা খাড়ে সামনে পেছনে হলুদ এক কত বড় উড়ে এখানে তাকে কত সাপ রে বাবরে। দেখো কী হচ্ছে গাড়ি, আমি সব থেকে এখানে রাজা, একে আমি খেয়ে নিই দাঁড়াও। ওরে বাবারে কত সাপ রে বাবরে, কি বিশাল লুট এখানে পড়েছিল দেখতে পেলে। পুরো ম্যাচের মোড় ঘুরে গেল এখানেই। এখন আমার ওয়াম বিশাল হয়ে গেছে। এটা হলো শক্তি আর কৌশল মিশ্রণ, আর সত্যি কথা বলতে কি একটুখানি পোদ মারারও মিশ্রণ। এটাই চূড়ান্ত লড়াই। 1 ইঞ্চি কেউ কারো 1 ইঞ্চি জায়গা ছাড়বে না।
আমি আমার প্রতিদ্বন্দ্বীদের ফাঁদে ফেলতে চেষ্টা করছি, কিন্তু ওরাও খুব চালাক। একজন দানবের মতন লড়াই করছে মারা, আর নিজের লুট নিজেরা কাউকে দিচ্ছে না। বাপরে বাপ, এ কী খেলা! এই প্রথম এত সুন্দর একটা খেলা হলো ভাই। আমার দেখো লিজ, আমার ভেতরে দেখো কজন ঢুকে পড়েছে। আমার ভেতরে অলরেডি 2জন ঢুকে আছে, আর একজন মরে গেছে অলরেডি। দেখো আবার দেখো একটা ছোটো সাপ তৈরি হলো, মরে গেল সঙ্গে সঙ্গে। এই যদি হলুদটাকে আমি ঘিরতে পারতাম না, আমাকে আমি এখানে ঘিরবো না, আমাকে পালাই নিয়ে। আরে ভাই, আরেকজন আউট হলো, এখন মাত্র 2জন। ওরে বাপরে, এটা একদম 1-on-1, কে জিতবে? আমি কি শেষ সিটসে উঠতে পারবো? বাপরে বাপ, না আমি হারবো না। আমি কৌশলে ঘিরে ফেলছি, এটা হলো শেষ মুহূর্ত। দ্রুতগতি, নিখুঁত প্লেসমেন্ট, আর বুম, ব্যাস, এটা হলো নিখুঁত একজনকে মারার কৌশল। ওমজনের ভাই, আমি স্ট্র্যাটেজিটা জানি, চিন্তা করতে হবে না। ए भाई, अब हम काफ़ी बड़े हो चुके हैं और अब स्ट्रेटजी चेंज करनी पड़ेगी, तब सेटअप करना पड़ेगा। छोटी आर्म्स हमेशा तकड़ी जहाँ होती है। ये देखो, एक और बड़ा प्लेयर पास गया। लीडर बोर्ड की बिल्कुल करीब हैं। क्या हम टॉप रैंक तक पहुँचेंगे, या क्या एक बड़ा रिस्क मूव ले लिया? बस अब बचना मुश्किल है। अरे नहीं, ये क्या कर दिया मैंने? एक छोटी सी वर्म को गाड़ मार दिया। अरे भाई जी, বাপ রে ভাই রে, কত লুট পড়ে আছে, খেয়ে নিতে হবে। বাহ, এই নীল কালারেরটা আবার দেখো মারা গেল, ওর লুটটাকে খেয়ে নিতে হবে। এবার এই লুটটাকে খেয়ে এবার পালানোর সময় ধরা পড়লে শেষ হয়ে যাব। ওরে বাবা রে, একজন আসছিল কেমন আমাকে খেয়ে নেবে বলে, বাবা রে। ওরে শালা, এইটা দেখো কেমন করছে আমার পেছন, যতক্ষণ না মারছে এদের শান্তি নেই। সামনের সবুজটা দেখো কত বড়, বাবা রে। আরে দেখো, একে ঘিরতে গেলাম, লালটা সামনে চলে এলো। আর ঘিরতে তো আর ঘিরতে পারবো কি করে? আর এখানে সবাই আমার অপোনেন্ট হয়ে গেছে জানো, সবাই ঘিরবে বলে ছুটে ছুটে আসছে, কিন্তু কেউ ফিরতে পারছে না, কিন্তু সবাই মারা যাচ্ছে। এবার আমার পালা, ঘিরে ফেলবো সবাইকে আর মেরে দেবো সবাই। আজকে আমি এই গেমের দানবীয় সাপ হতে এসেছি ভাই, কেউ আমাকে ঠেকাতে পারবে না। সামনে যে আসবে তাকেই গিলে ফেলবো আর তার পোঁদ মেরে দেবো। যদি আমার সাথে লাগতে আসো, তবে বলছি তোমার কপাল পুড়বে যাবে ভাই। শুরুতেই ছোট খাচ্ছি, ধীরে ধীরে বিশাল হচ্ছি, কিন্তু ছোট ছোট এইসব খেয়ে আর কি হয়? একটা বড় কাউকে পেলে খুব ভালো হতো। বাবা, একজন আটকে গেছে আমার ফাঁদে, আর এই লুটটাকে আমি খেয়ে নেবো। এই সবুজ সাপটাকে যদি ঘিরতে পারতাম ভালো হতো, কিন্তু সবুজ সাপটাকে আমি কী করে ঘিরবো? এই সবুজ সাপটাকে ঘিরলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো। আরে ভাই রে, বোকা চোদার বানারা, ধুর ভাই, এই ছোট ছোট সাপগুলো কেন আসে? কেন এদেরকে আমি মারবো ভাবি না ভাই। তোরা সামনে আসিস না, আমি তোদেরকে মারবো না। তোরকে মারতে ইচ্ছে যায় না ভাই, তোরকে মেরে আমার কী লাভ? তাও তোরা আসিস সামনে আর পড়ে মরে যাস ভাই, কিছু করার থাকে না আমার। কিন্তু এই লালটা প্রচুর করছে, লালটাকে আগে মারাটাই দরকার মনে হয় ভাই। এই শালা, পেছন থেকে ধাওয়া দেবো তোকে। তুই তোর বাপের রাস্তায় হাঁটছি, যা ভাগ। ওরে এত বড় সাপ সামনে, ভাই ভাই, মেরে দিলাম একে, দারুণ লাগলো। ভাই তুই যাবি নাকি? একবার যমরাজের কাছে থেকে ঘুরে আয় না, টিকিট আমি কেটে দেবো। এই যে সাপ বাবা, তুমি সামনে থেকে সরে যাও। তুমি ভাবোনি যেন তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকেও আমি মারবো আস্তে আস্তে। আজকে এই জায়গায় ফাইনাল ম্যাচ হবে, বুঝতে পারলে? এই জায়গায় ফাইনাল ম্যাচ হবে, আর আমি আপাতত দেখতে পাচ্ছ 7,63,000 করে পৌঁছে গেছি ভাই। আর মাত্র 3 লাখ, আর মাত্র 2 লাখ ভাই। আরে ভাই, আরে বোকা চুলো সাদাটা খেয়ে চলে গেল। 8,41,000 হয়ে গেছে ভাই, 8,41,000 হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি টপ 1-এই আছি, 8,40,000 আমার স্কোর। এই ভয়ঙ্কর গেম পেলে দেখে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করলে তোর ফোন হ্যাং করবে ভাই। আর কমেন্টে লেখ পরের বার আরও কোনো দানবীয় গেম পেলে দেখতে চাই। দেখ ভাই, খালি
কত খাবারগুলো ছোট ছোট হয়ে গেছে, সাপগুলো কত ছোট সাপ দেখো সামনের দিকে ঘুরছে, মনে হচ্ছে মারা যাবে। আর ইতিমধ্যে মারা গেছে, আমার লেজে মাথাটাও ঠেকে গেছে আর মারা গেছে। আর আমি ওর লুটগুলো লুট দেখো ভাই, লুটটা দেখে নাও খালি, কত বড় সাপ ছিল। আর লুটটা আমি লুটে এখন আমি খেয়ে নিচ্ছি। 9,02,000 হয়ে গেছে ভাই, 9,02,000 স্কোর হয়ে গেছে আপাতত। বাহ ভাই 9,02,000। আর দুজন মিলে কেমন করছে দেখো, এই দিক থেকে এই ঘিরে যদি ফেলতে পারি, এদিক দিয়ে রেখে মারা গেল রে মারা, লেজটা চলে এলো আমার, নাহলে একটু যদি থাকতো বেশি ফোন মেরে দিতাম মারা। এই মারা সাইডে যাবো কাছে তারা, এখন মেরে দিবি না জানো মারা, আমাকে ততলাক করতে দে বল বুকাচ্ছে তারা। সাইডে গান মারিছে, আরে মারা। ও ভাই পুরো হার্ট বিট ধরাস করছে। ওয়াও 57 মিনিট ভাই, 57 মিনিট গেম প্লে করে ফেলেছি। ওই 57 মিনিট তোমার ভাই, 57 মিনিট খেলে চাই। সবুজটাকে যদি ধরা যেতে পারতো খুব ভালো হতো ভাই, সবুজটাকে ধরা ফেললে বাপরে। দেখো ভাই মারার জন্য কি অবস্থা, পিছন মারবে বলে উঠে বলে ওই যে উড়ে মারা, আমার লেজ মারা, আমার লেজটা ওই মানে তো আমার লেজ, বাপরে বাপ ওই লেজটা ওই বুকাচোদা 9.5 লাখে আমাকে শেষ করে দিয়েছিল। আমি আবার রিট্রাই করেছিলাম কয়েন দিয়ে ভাই। আর আপাতত আমি এখানে ঘিরে মারার একটা টেকনিশিয়ান করবো, এইটাতে আমি মারা গেলেই ব্যাস। আপাতত আমি ব্যাক করে দেবো ভাই। দেখো এখানে আমি সবজনকে ঘেরার চেষ্টা করবো, ঠিক আছে। এবার ঘিরে মারার চেষ্টা করবো। মানুষ আমাকে মেরে দিয়েছে, ঠিক আছে। এবার তো আমি সবাইকে মারবোই ভাই, কাকে মারা যায়, একে মারা যাবো, একেই মারি। এই মারা কোন মারিয়ে যায় পিংটা না বোকাচোদা মারা, এই মারা সবুজটাকে দেখো, সবুজটাকেই ঘিরবো দেখো, সবুজটাকে ঘেরাসটা, ওরে ভাই রে সবুজটাকে আমাকে ঘিরতেই হবে। আরে বোকাচোদা তুই সর রে ভাই, সবুজটাকে আমি ঘিরবো। আরে এই তো ফাঁক পেয়েছি, এইখান দিয়ে ঢুকে পড়বো। আরে ভাই ঢুকে পড়ি, হবে যা হয় হবে। আর এদিক দিয়ে সাপোর্ট ভাই, আরেকটু ওরে ভাই দেখো ভাই, এইটার জন্য তো একটা লাইক পেতেই পারি আমি, একদম ওপি লেভেলের দিয়েছি। দেখো একটা বড় সাপকে আমি ঘিরে ফেললাম কী করে ভাই, ওপি লেভেলের। পেছন থেকে একজন মারা গেছে ভাই, ভাবছে এতক্ষণ এই বোকাচোদা সাপ ঘিরে হ্যামনারে মানে আমাকে ঘিরে আমাকে মেরে দিল মানে। এবারটা ভাবে ভাই, তার জন্য তোমাকে অসংখ্য সরি। এটা ভাই সাপ লুডোর খেলা, কাউকে না কাউকে তো মারতেই হবে ভাই। তোমাকে আমি যেমন পেয়েছি, তোমার পেছন তো মেরে দেবো, তুমি আমাকে পেলে তুমি আমার পেছন মেরে দেবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, ওটা নিয়ে রাগারাগির কোনো ব্যাপার নয়। আবার নেক্সট ম্যাচ খেলে নেবে ব্যাস। আপাতত আমি তুমি খুলে দাও, আমি মেরে দিই ব্যাস, এইটুকুই। আর একে আমি মেরেই খেলাটা শেষ করে দেবো, কারণ আমি অনেকক্ষণ ধরে গেম খেলেছি, 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। আর আমি টপ 1-এই ছিলাম, 9,50,000 স্কোর ছিল আমার। একে আমি মারি, দেখো তোমরা কেমন পাখি মেরে দিলাম। এই মারা গেল, এবার খেয়ে নিই এই লুটটাকে, বাস লুটটা খেয়ে ওই লুটটাকে যেমন এটাই নিয়ে নিই। বুস্ট। আরে ভাই রে, লালটাকে যদি মারতে পারতাম, লালটা লোভ লেগে যায় ভাই, বড় সাপ দেখলেই লালটাকে ঘিরে মারা বোকাচোদা। আর লালটাকে ঘিরে ফেলেছি, দেখা যাক লালটাকে আমি মরে যেতে পারি এখানে। লালটার লেজটা অনেকটা লম্বা হয়ে গেছে, ঠিক গেলেই মরে যেতে পারি। তাড়াতাড়ি এই